এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অ্যালেন পার্কে। আপনাদের তো এখান থেকেই বলেছি নগর মহানগরের আজকে কিন্তু যে বুলেটিন, সেই বুলেটিন আমরা করছি অ্যালেন পার্কে দাঁড়িয়ে। এবার এই মুহূর্তে অ্যালেন পার্কের দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার পিছনে প্রচুর মানুষ, কার্যত দুপাশেও কিন্তু জনঢল, এবং এখানে কার্যত দেখতে পাচ্ছেন আলোয় আলোয় সেজে উঠেছে অ্যালেন পার্ক। প্রশাসনিক তৎপরতাও রয়েছে, পাশাপাশি কিন্তু মানুষ নেমেছে, কার্যত জনঢল বলা যেতে পারে এই মুহূর্তে রয়েছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখে নেব, চলুন ইন্ডিয়ান মিউজিয়ামের কি অবস্থা। ইন্ডিয়ান মিউজিয়ামে আজকে কিন্তু প্রচুর মানুষ এসেছিলেন, এবং বিশেষ করে যেটা উল্লেখ করতে হয়, শুধুমাত্র কলকাতার মানুষ বা তৎসংলগ্ন এলাকার মানুষ নয়, সেখানে কিন্তু এসেছিলেন বাংলাদেশ থেকেও একজন। বাংলাদেশের সার্বিক, ভারত বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারই মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে 25শে ডিসেম্বরের বড়দিনে কলকাতায় আনন্দ করতে এসেছেন এমন মানুষেরও কিন্তু দেখা মিলেছিল। চলুন সবটা ঘুরে দেখে নিই ইন্ডিয়ান মিউজিয়ামের আজকের দৃশ্যটা ঠিক কেমন ছিল। কলকাতার পরিবেশে আজ যেন এক আলাদাই মরশুম। বিভিন্ন জায়গায় 25শে ডিসেম্বরে মেতে উঠেছে সর্বধর্ম সমন্বয়ের মানুষজন। শুধুমাত্র খ্রিস্টান নন, বাঙালি, হিন্দু, বিভিন্ন ধর্মের মানুষজন কিন্তু আজ কলকাতায় এই বিশেষ দিনটাকে উপলক্ষ করে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছিয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে এই মুহূর্তে ঠিক কতটা মানুষজন ভিড় জমিয়েছেন, কত বড় লাইন পড়েছে। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে প্রায় কতটা বড় এখনো পর্যন্ত লাইন রয়েছে, এবং সেখানে কিন্তু মানুষজন এখনও রীতিমতো অপেক্ষা করছেন যে তাদের পালা কখন আসবেন, তারা কখন টিকিট কেটে ভিতরে ঢুকবেন। ইন্ডিয়ান মিউজিয়ামে কিন্তু বছরের বিভিন্ন সময় বা সারা বছরই বলা চলে ভিড় কিন্তু লেগেই থাকে, কিন্তু এই বিশেষ দিনগুলোতে ভিড়টা যেন একটু অন্যরকম হয়, একটু বিশেষভাবে নজর কাড়ে প্রত্যেকজন মানুষেরই। এবং এই ভিড়কে উপেক্ষা করেই, এই ক্লান্তিকে উপেক্ষা করেই কিন্তু মানুষ আজ বড়দিনের আমেজে, বড়দিনের আনন্দে মেতে উঠেছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আজকে মিউজিয়ামের সামনে কতক্ষণ ধরে তাও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন আপনারা? তবু আধা ঘন্টা। এখনো পর্যন্ত সামনে যা দেখা যাচ্ছে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, একটু অধৈর্য হয়ে পড়ছেন না কখনো? না, খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখেই যাবো, মোট কথা দেখেই যাবেন। কি এত ভিড়, আর কি কি প্ল্যান রয়েছে আজকে? না, আর প্ল্যান নেই, এখানেই এসেছি, দেখে যাবো। এর আগে কোথাও যাননি? এই কিছুক্ষণ, আধা ঘন্টা। হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনারা? আমরা এই বাটানগর থেকে আসছি। কোথা থেকে আসছেন আপনি? বাটানগর থেকে। একসঙ্গে কি আপনারা সবাই এসেছেন? এতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কোনো রকম কোনো অধৈর্য লাগছে না, বিরক্ত লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। এই বিষয়টাকে ভীষণভাবেই এনজয়। মজা মজা, আজকে দিনটাই তো মজা, আজকে 1 জানুয়ারি, এগুলোই তো মজার দিন। মেরি ক্রিসমাস। ক্রিসমাস। কেমন লাগছে আজকে জাদুঘরের সামনে এসে? এখানে হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছো? মোটামুটি 10-15 মিনিট। 10-15 মিনিট। আর কি কি প্ল্যান রয়েছে আজকে সারাদিনে? আর এই তো এখানে একটু ঘোরার প্ল্যান আছে। খাওয়া দাওয়ার বিশেষ কি প্ল্যান রয়েছে আজকের? কারণ আজ উৎসবের দিন, আর উৎসবের দিন মানেই কিন্তু পেট পুজো, এটা না করলে চলে না। একটু বিরিয়ানি, না হলে এগ রোল, এইগুলোই। আর এর পরে কোনো প্ল্যান নেই এখান থেকে বেরিয়ে? পার্ক স্ট্রিটটা একটু ঘুরে দেখা হবে সন্ধ্যাবেলা, দেখে তারপরে বাড়ি। এর আগে কোথাও যাননি, মানে এখানে আসার আগে? না না, এখানে আসার আগে কোথাও যাওয়া হয়নি। এখানে এসেই তো লাইনে দিলাম, লাইন দিতে দিতেই তো টিকিট কাটতে কাটতেই তো অনেক টাইম চলে গেল। টিকিট কাটা হয়ে গেছে? হয়ে গেছে, এখন এবার ভিতরে ঢুকবো, ওকে একটু মিউজিয়ামটা ওয়াচ করবো, তারপরে সন্ধ্যাটা হয়ে যাবে, তারপরে সন্ধ্যার পরে এই লাইটগুলো একটু দেখবো। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি আপনার হুগলি শ্রীরামপুর। হুগলি শ্রীরামপুর থেকে এখানে এসেছেন ইন্ডিয়ান মিউজিয়ামকে উপভোগ করার জন্য। একদমই। আমরা আরও একটু মানুষজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আমি বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ থেকে আসছেন, ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে এসেছেন এখানে, এবং কেমন লাগছে? না, ভালো লাগতেছে, অন্য দেশের একটা ঐতিহ্য দেখার জন্যই আসা, আসলেই জানার জন্য। কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা হয়ে যাবে। তা অধৈর্য লাগছে না, বিরক্ত লাগছে না কোথাও গিয়ে যে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন? না, বিরক্ত লাগছে না, অনেকেই তো দাঁড়ায় আছে, ভালো লাগছে।
আজকে সারাদিন আর কি কি প্ল্যান রয়েছে? দেখি এখানে কত সময় লাগবে জানি না, তো যদি সময় হাতে থাকে তাহলে ভিক্টোরিয়ার যাওয়ার ইচ্ছে আছে। ইন্ডিয়ান মিউজিয়াম ছাড়া আর কোথাও গেছেন কি এর আগে আজকে? আজকে যাওয়া হয়নি, আজকে ফার্স্ট এখানে। তাহলে বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে এই যে একটা মানুষের এত জনসমাগম, শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার পার্শ্ববর্তী হুগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু মানুষজন এখানে এসেছেন। এমনকি বাংলাদেশ থেকেও পর্যন্ত মানুষ এখানে এসেছেন ইন্ডিয়ান মিউজিয়ামের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তারা নিজেরা একবার নিজেদের চোখের ক্যামেরায় বন্দি করবেন বলে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে দেবাঞ্জলি কুণ্ডু, ওঙ্কার বাংলা।